আব্বা আমগো বাড়ির যে নতুন ছোট জামাই সে তো আমগো বিপদে ফেলাই দিব আব্বা। সে কি করছে জানেন আপনি? সে বরিশালের ভাইরে মারছে, তারপরে তো আমগো বড় দুলাভাইয়ের পিস্তল ঠেকাইছে। হারুন দুলাভাইয়ের দোলন দুলাভাইয়ের তো গুলি করে দিছিল আব্বা একটু লেগে, কিন্তু করে নাই। সে করছে কি জানেন? ওই যে আমগো চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের চামচারে যে শরীর মালিশ করাইছে। এটা কোনো কথা আব্বা? বুঝছ নাই এখনো আমি যে কত বড় জহুরি, হ্যাঁ সেটা বুঝছস? আমি তো প্রথমেই দেখে বুঝছি এইটা একটা খাঁটি সোনার টুকরা। আরে আব্বা, আরে শোন, এই পোলা যদি আমার সাথে থাকে আমার বাড়িতে, দুনিয়ার কেউ আমার সাথে কোনো ঝামেলা করতে পারবে না। ওরে আব্বা, আপনার বুদ্ধি আর আমার বুদ্ধি তো সেম সেম আব্বা। আব্বা যখন আপনার ভাতিজি ডাক্তার ভাতিজি আছে না, তার ব্যাগটা চিন্তাই করে নিয়ে গেছে, তখনই ভাবছি যে সে তার দিয়ে কাজ হবে আর আমরা ব্যবহার করবো আব্বা। আপনি বিয়ে বন্ধ করেন, ইতি এই বিয়ে করবো না। আব্বা, এই পোলা ভালো না, আমি এটারে বিয়ে করব না। আচ্ছা যা, করবো না। বিয়ে করবি না তো প্রেম করছিস কে লিগা? এই তুই বেশি কথা বলে একেবারে চুপ করে থাক। তুমি চুপ করো। এই ছেলের আমার দরকার আছে, এই ছেলের দিয়ে আমার কাজ হবে, এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। এই তো শোন, তোর সব বোনেরা আমার অনুমতি ছাড়া বিয়ে করে নাই, আমি অনুমতি দিছি, তারপরে ওরা বিয়ে করছে। বিয়ার আগে কোনো ছেলের সাথে তারা কথা বলে নাই। তুই নিয়ম ভাঙছস, তুই এই ছেলের সাথে কথা বলছস। তবে এই ছেলেটা অনেক সাহসী, অনেক কাজের ছেলে, আমার তারে দিয়ে অনেক কাজ হবে। সুতরাং এই ছেলের সাথে তোর বিয়া হবে, এই সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। কনফার্ম? এটা কেমন কথা কইতেছেন আপনি? কেমন কথা কইতেছি? এই শহর আলী একবার যেটা কয় বারবার সেটা কয় না। আমার আব্বা বুঝছ তাই? শোন, বিয়ের তারিখে পড়তেছিস, তুই গিয়ে বিয়ের প্রস্তুতি নে। বল আম্মা, তুমি আব্বারে ম্যানেজ করে, আমি বিয়ে করব না। আমি কেমন ম্যানেজ করবো? আমি জানি না, আব্বাকে কথা কয়ে দাও, যাও। আরে বাবা, হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, মাথা গরম ফ্যামিলিটা, মাথা গরম ফ্যামিলি। মান সম্মান সব তো শেষ হয়ে গেল ভাইরা ভাই। পুষ্কে একটা পলাইসা আমাকে পিস্তল ঠেকাই দিল। হ্যাঁ, আব্বা যদি এই ব্যাপারটা জানতে পারে আমাকে তিন জামাইয়ের তো কোনো দামই দিব না। তুমি কি মনে করছো আব্বা এ কথা জানে না? আব্বা এ কথা সবই জানে, না জানার তো কোনো কথা না। হ্যাঁ, কি গো, আব্বা জানে গেছে, তাহলে আমরা কি করবো এখন? কর্মুখী এটা তো আমি আগেও সিদ্ধান্ত নিছি, আমার কথা বরাবরই এক। আরে মারতে হইবে, আরে মারতে হইবে, আরে রাত 12টার দিকে ধরতে হইবে, আর এমন মার দিতে হইবে আর চেহারা আউলেই জৌলেই বসকাইয়া লাইতে হইবে। ও মাইরের চড়ে যেন ওই অবস্থায় যেন এলাকা ত্যাগ করে। একটা কামের কাম করছো, অনেকদিন ধরে আমি আশা। এখানে কি করো? চলো ঘরে চলো। আরে না, আমাকে কাজ আছে, তুমি ঘরে যাও। যাও। কি এর কাজ? কোনো কাজ নাই এখানে, তোমার জন্য থাকা বিপদ। আর ইতির জামাই যদি তোমারে পায়, তোমার তো মার্ডার করবো। চলো ঘরে চলো। ভাই ভাই কি কয়, ইতির জামাই আমাকে মার্ডার করবো? হ্যাঁ, আমরা মার্ডার করবো ইতির জামাই রে। আজকে রাত 12টার পর ওর খেল খতম। তোমার কোনো মারামারি করার দরকার নাই। চলো তুমি আমার লাগে ঘরে চলো, আসো। বাইরা খামি খুমি দিও না, তুমি ঘরে যাও। তোমার বউর মাথা গরম হইছে, আগে যাই তোমার বউর মাথা ঠান্ডা হরো, তারপর তুমি আও, এদিকে আমি সামলাইতেছি। এই দুলা ভাই, আমার জামাইরে আপনি কোনো মারামারির মধ্যে জড়াবেন না। মারামারি করা লাগলে আপনি করেন, সে মারামারি করবেন না। আরে তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তুই ঘরে চলাম, তোর ব্যাপারটা বুঝাই বলতেছি। ভাই ভাই তুই থাকো না, আসতেছি। আরে ভাই, এ মানুষ যুদ্ধের ময়দানেও জামাই লইয়া টানাটানি হরো। ও মালিক, আমি কি মানে রাত্রি মরিয়ে যাবো? চলো ঘরে গিয়ে ঘুমাবা, এত রাতে বাইরে থাকার দরকার নেই। সকাল হওয়ার আগ পর্যন্ত ঘর থেকে বাইরে হইবা না। মাথা মোটা কি ঠিক আছে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় কিসের ঘুম? আচ্ছা, ঘুমানোর দরকার নাই, চলো আমার লাগে গল্প করবা। অনেক সুখে আছো না? আমার ব্যবসা বাণিজ্য দোকান সব শেষ হয়ে যেতেছে, আর তুমি আছো গল্প নিয়ে। তোমার ঘরেই যাবো না। না গেলে কিন্তু তালাক দিয়ে দিব। তুমি আমার তালাক দিবা না, আমি এটা ভালো বেরিয়ে জানি। তুমি এমনি এমনি বলো, এইসব বইলে কোনো লাভ নেই। এই এই এই, ওরা জামাই বউ মিললে এখানে কি করতেছ? যা বাড়িতে যা। আপেল ভাইয়া, তোমাদের ভুয়া বিসিএস ক্যাডার কোথায়? হেই মিয়া, কারে বুয়া বলেন? হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলেন। সেই বাড়ির নতুন জামাই হইতে যেতেছে। বাবা রে বাবা, সম্মান? হ্যাঁ, এখনো বিয়াই তো হয় নাই।
এখনই তুমি এত সম্মান নিয়ে চিন্তা করতেছো তা কই কোনোদিন তো আমাদের তিনটা জামাইরে সম্মান করলো না, হ্যাঁ? বেয়াদবের মতো কথা বলো সব সময়। সম্মানের কোনো কাজ আপনারা জীবনে করছেন? এই যে ইতির জামাই আসছে 1 সপ্তাহ হয় নাই, আমার 2000 টাকা বকশিস দিছে। কই জীবনে তো আপনি আমার 2 টাকা দেন নাই। উল্টা দোকানের সামনে গেলে ও টাকা দিয়ে কিনা খা। এই আপেল এখন থেকে তোর দুলাভাই তোরা সবসময় ফ্রি খাওয়াই। এখন থেকে তো দুলাভাইয়ের নিজেরই টাকা লাগবে দোকান থেকে খাইতে, কারণ দুলাভাইয়ের তো আর দোকানটা থাকতেছে না। আমি আব্বারে কইছি, আব্বা আমাকে যে নতুন জামাই মানে আমার যে নতুন দুলাভাই হইতাছে তারে তুমি দোকানটা দাও, ব্যবসা পাতি আরো ভালো হইব। কেমন ডা লাগে কও তো? এখন কি তোমার বাইরে মাইর দিতে মন চাইতেছে না? হ্যাঁ মারবেন, মারেন, সাহস থাকলে মারেন। বহুত মারছেন, আমার লগে আমার আব্বা আছে, আর নতুন করে এখন আমার নতুন দুলাভাই বন্দুক আছে। একবার সাইডা দিছি দেখা কি মনে করছেন? এবার কিন্তু ছাড়বো না, ঢিসকাও গুলি করে দিব একবার। ছি, কত বড় বেয়াদব দেখছো তোমার ভাই, দিল তো আমার মাথাটা গরম করে। এখন আমি কি করবো? কিছু করার দরকার নেই, চলো ঘরে চলো, আমি মাথা ঠান্ডা করে দিতেছি। আসো। আরে এবার মোরা আইছি, ল কমে মারামারি করবি। আমরা না কইছি আজকে এইবারই নভেস্টের মধ্যে পাড়া দেবেন না, হ্যাঁ পাড়া আবার তালুকদারি হরতাল তেনে হামছেন কি লিখে। চুপ থাক। হ্যাঁ সেনা হ্যাঁ আমি লইছি। আরে আরে কথা শোনো, ফাইনাল কথা, ইতির জামাইরে মারতে হইবে। আমার নেতৃত্বে তোরা মারবি এবং ওই ইতি এই জিনিসটা সামনে বই দেখবে, হেলে ইতি ভবিষ্যতে আমার ডরাইবি। তো কথা ঠিক আছে কেন? আবার আপনার পাউদি তো চরে লইয়ে জান দিন, আর কিন্তু আমি কিন্তু মানে বাইবে কিন্তু এখন দুনিয়াতে কিন্তু খুঁয়ে দিম আমি কইলাম। এবারে তুই ফাও কথা কা, ও তো ঠিকই কইছে। আমি বাপ হইয়া তোরে যে আল্লাহরে যুদ্ধে পাঠামু, হেলে আমার তো দায়িত্বহীন হয়ে যাবে, আমার একটা দায়িত্ব আছে। ওই কিরে তোরা কি দায়িত্ব বাগাবাগি করতেছিস না? হ্যাঁ এই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এবারে থাকতে কোনো অসুবিধা হয় না তো? ওয়ালাইকুম আসসালাম। না আমি আইতে আইতে শুনতেছিলাম তোরা কি যেন ধরাধরির কথা কইতেছিলি, তা কারে ধরা লাগবে কারে মারা লাগবে আমারে ক, আমি গিয়ে গুলি করে দিয়ে আসি। না না কেউ কিছু করা লাগবে না, এমনি আর কি। ঘুমাইতে আসছিল, আমরা যাই ঘুমাই। হ্যাঁ তাহলে খান আচ্ছা, তুমি না এইবারই জামাই হবা? হ্যাঁ আমু তো। জামাই হইলে তুমি আমার একটু হুগার করো। আমার বাপ আর আমার ভাই রে তোমার হাতে আমি আল্লাহর রাস্তে সুপর্দা করলাম। তুমি এগরে মারিয়া অত জঙ্গলে হালাই দাও, নাইলে মাটি খুঁজছে জেতা কয়বর দিয়ে থো, মানে আর কি চাপা মাটি দিয়ে থো। বাবা এটা কেমন কথা কইলে? আমি না তোর বাপ? বাপ দেখকেই তো মানুষের দায়িত্ব দিছি, আর যদি বাপ নইতে না তো নিজের হাতে বিচার করতাম। কি মুরব্বি করবো নাকি গুলি একটা? বাবা তো গুলি দেখে ডরাই গেছস, গুলি করলে কি করবি? সব ডরাইলা বুঝ জানি কোন অঙ্কা। এই কিতাব বাপসাপ কিরম বুঝতেছস? কি ব্যবসা? ওই যে শর্ট একটা সেরা আইছে না চিন্তাকারী ডাইটটা। হ্যাঁ তো আপনার হৌরে পারলে হে পোলার লাগে আপনার হালিরে এখনই বিয়ে দিয়ে দেয়। হ্যাঁ তো ধরেন দেশে দেশি বাদ দেন। আমার ভাই হারুন্যা হে হে পরে কাবাল্যের বন্দুকের সামনে আমারে থুই হেয়ের পর কয় গুলি দিয়ে দেন, গুলি দিয়ে দেন। এই কোনো মানুষ সহ্য করতে আর এখন? এ ডাইট সেরা, তুই কিন্তু একটা কাম করতারতে, হের লগে একটা ফাইট করানোর দরকার আছেন। ওই ফাইটটা করে জিততে পারলে আব্বা তোর টেন আমার হালি শরীরে বিয়া দিল তো, কারণ আব্বা একটু ক্ষমতাধর মানুষ পছন্দ করে, আর সেটা কিন্তু মাশাআল্লাহ। আপনি যে একটা উড়বাজার নিয়ে একটা মানে কাউরের বড় ফেলে আর আপনি বলছেন আপনার কথাই এবার আপনি কেউ ব্যাক করলে কথা কইলেন। আমি এই বেড়ার লাগে যাবো কেন কেন্দ্র করতে কাউ বোঝাইতে, হেবেড়ার দ্বারা আছে পিস্তল, আমার যেটা গুলি দিয়ে দেয় তাহলে আমার বিস্ত্রি পাবে, আমি হুদো তেল ফাইট করবো না। ওরে বিতুর আন্ডারে বিছনার মধ্যে ফাইট করানোর আগে বাস্তবে একটু ফাইট করানো লাগে, বিছনার ফাইট শুরুর লাগিয়া এটা মাথাতে রাখিস। মাথায় বহুত কিছু আছে, আপনার মাথায় কিছু নেই, এটা আপনি উঠেও নাই নিচেও নাই, মাথায় বুদ্ধি দিতেইস। কি তা কস উল্টা পাল্টা কথা? উল্টো পাল্টা কথা কি আছে? আপনি এটা কোনো বুদ্ধি দিলেন? এটা পরামর্শের মধ্যে পড়ে তো করতো না কিয়া এটা পরামর্শ না একটা? বাবু তুই রাইতে যে কামটা করলি এটা কি ঠিক করছো? ক ওই পোলার হাতে পিস্তল, আর ওই পোলারে তুই ক আমারে গুল্লি করতে। আমার তো ভাগ্য ভালো আমি দৌড়েই পলাইছি, নাহলে তো ঠুস করে ওই পোলায় গুল্লি করিয়ে দিতে। আসলে আপনারা কোনো মানুষের জাত না, বাপের তো জাত নাই। আপনার নিজের কোনো ক্ষমতা আছে, নিজের কোনো আলো আছে, আপনি আমার আলো ছাড়া জ্বলতে পারেন না। ওই পোলাটা আপনার পোলারও চাইতে বয়স কম, অথচ আপনি ওর ডরে আপনি মনে করেন কাগুবাগু করেন। হ্যাঁ, আর কারে কি বুঝাই? মানিজ্যের সম্মান থাকলে না বসবেন, পোলার হরবারি কেউ থাহে। ও তোর হোর বাড়ি থাই দে কেন খোড়া দাও, থাকলাম না তোর হোর বাড়ি, চলে যাবো বাড়তে। নাটক কম করো প্রিয়, এরম হরবি 135 ফির আপনি এই 5-6 মাসের মধ্যে গেছেন আর আইছেন। চুপ থাকেন, আপনি জীবনেও যাইতে পারবেন না, আপনার এই লইবে এই মাটিতে। মুকুল্লে কই? মুকুল্লে লইয়ান,
আব্বার দ্বার যাম। কে তোর আব্বাই দিয়েই তুই আবার মুকুলিয়ালে কোন আব্বার দ্বার যাবি? ও আমি তো ভুললেই গেছি, তোমার হৌর আব্বাই আছে না, হ্যার দ্বারা যাবা না? কথা একটু কম কন, নিজের ওয়েটটা কি কথা কন, নিজে যেই আন্দাজের মানুষ সেই আন্দাজের কথা কইবেন। দোলনের লাগবে, দোলনের মায় অসুস্থ, দোলন গেছে আর দেশের বাড়ি, আর মারতে কি ইচ্ছে করতে বা দেখতে, দোকানটা খালি। এখন দোলনের জায়গাটা শূন্য হইছে না, শূন্য স্থানটা পূরণ করতে হইবে। মুকুলের লইয়া আব্বার দ্বারে যাম, আব্বারে বুঝাই হুনাইয়া দেখি ওরে দোকানে বইতে পারি কিনা। অত দরকার নাই, মুকুলিয়ালে একটা ডায়েট মানুষ, ওরে দোহানে বইলে মানিজ্জাত কিছু থাকবে না, আর সে কি আমি দোহানে বমু, কারণ এমনি তো আমি বেকার ঘুরি পুরি, তো একটা কাজের মধ্যে থাকলাম। মুকুলের বইলে মানিজ্জাত যাইবে, আর আপনারে বইলে মানিজ্জাত থাকবে। হয় কথাবার্তা যা কন গায়ে সহ্য হয় না। আপনি বলেন যে রঘুটা হাইতে আর ওই নিজে নি ঠিক আছে, মাইরের উপরে রাহে সুন্দর। কি হইতেছে এনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করতেছি ভাইয়া, রাজনীতির যে অবস্থা দেশটার মধ্যে, সামনে ইলেকশন, ভোট মোট দেওয়া লাগতো না, এই তালাপ করতেছিলাম ভাইয়া। শরীরটা বালা কিরকম? গা দিবেন না, কোমরে কিন্তু পিস্তল আছে। ও মাই গো, তো কইতেন না আগে, গা দিতাম না তেলে। আপনি একটা কাম করুন তো, কিতা সকাল থেকে নাস্তা পানি কিছু খায়নি, আপনি একটু বাজারে গিয়ে আমার লাগে নাস্তা নিয়ে আসেন। ওইসে কিতা ভাইয়া, একেবারে খুব বিনয় হইয়া কই বেদ দিবি নেন না যে আমি এই বাড়ির বড় জামাই, আমার যে বউয়ের সবার ছোট বোনটা বিরাট সুন্দর, হেটারে তো মনে হইতেছে আপনার বউ হইব। এদিক দিয়ে আমি আপনার বড় ভাই রানা, একেবারে আকল বরাদ্দ সাইরিয়া কথা কইলে সমাজ খারাপ কইতো না। আমি যাই মাইনের লেগে নাস্তা আনবার লেগে এটা বালা দেখা যায় বাজার, আপনি কইন এটা বিবেকের উপরে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার যাওয়া লাগবে না। এই স্যার তুমি যাও, তুমি বাজারে গিয়া 5টা কড়া করে ভাইজা পরোটা আনবা, লগে আনবা গরুর কলিজা আর 1 প্যাকেট সিগারেট। যাও। কেডা? তুমি আমি আমি আনবো পড়ায় মুকুল ডাকাই, আমি মানুবারি পাখির নান গুলি দিয়া এখনই যাইতেছে, এই রাস্তা লই যাইতেছে। ডরাইছে ভাইয়া, আমার একটা ভাই আছে রঘু ডাইট, হেড টেন পিস্তল আছে, আমি চালাই পারি। আপনার ভাইয়ের কথা আমি শুনতে চাইছি, জানেন তো? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইরা বলো জানি কোন আইছে আমার দায়রা ভাই, দায়ের পেটটা চৌ করতেছে। হারুনিয়া, তোরা ভাবে বলতে মিললে কি তো অর্থ যেন না তারা বাবা মিলে কি কথা যে ছাগল জানি কোথার মেয়া সয়েল টেস্ট করতে আসি, বাড়ি যাওয়া লাগবে না, এখানে তো বেশি দিন থাকতে পারবো না। বাড়ি যাইয়া যে বিল্ডিং উঠাম এর পাইলিং কয়তালা ধর্ম এই লই আলোচনা করতে আসি, ইঞ্জিনিয়ারিং আলোচনা হয়। বাইক গিয়ে ফাইলিং করবি করবি এনে থাকবো গেলা, এখানে থাউনিয়ার আছে সিস্টেম, সিস্টেম নাই কি তা? আপনার শ্বশুরে আর যে ছোট মাইয়া যে ছিনতাইকারীটা দিতে আছে, ওই পোলা যদি ছোট জামাই হয় কেউ থাকতে পারবো ওই জায়গায়, থাকতে দেবে? তাই থাউনিয়া জায়গা তৈরি করা লাগবে না? কিন্তু স্যারটা ভালো আছে, আমারে সম্মান করছে আজগো। আজগো আমারে কিতা কয় জানোস? আমার কয় যাও যে নাস্তা লই হন গিয়া। আমি তো হালকা সেটতে আসলাম, সেট থেকে এবারে মাথা ঠান্ডা হইয়া হের অবস্থান দেখি আর এবারে বুঝাই কইছে, শুনো আমি কিন্তু এই বাড়ির বড় জামাই। পরে গো আরে দোলা ভাই, আইনি একমাত্র এই বাড়িটার মধ্যে ভালো মানুষ, আর একটা মানুষের জাত না, মরিশাল্লা কত গাইলাইছে, কিন্তু আমার প্রশংসা করছে দেখে এটা লিয়ে কথা কইছি না, পরে কেওয়াজ লাগবো। কিন্তু কাহিনী হয়েছে কি তা, আমার আর নাস্তার লাগে ফাটাইছে না, ফাটাইছে তোর বাইডারে। হংস ওই পোলার লাগিয়ে গেছে মুকুলিয়া নাস্তা আনতে। তা ওই হুদা নাস্তা না, তাই আনবার কইছে। হংস হংস ও খোদা, মানিজ্জাত শেষ। আমার কতটা খারাপ সময় যাইতেছে, এই ঘটনার বর্ণনা শুনলে তা বোঝা যায়। আরে ছেড়ার পর ছেড়া, তুই যে মাইয়েটারে বিয়ে করবি তার সাথে আর একটা ছেড়ার লাগে বিয়ে দেবে, মানে ওই মাইয়ের অনাগত স্বামী, হ্যাঁ, যে তোর বিরোধী পক্ষ প্রার্থী, তুই তারে সিগারেট টাইনে খাওয়াতে পারো? নাস্তা তো দূরের কথা। হ্যাঁ হারুনিয়া, এই একটা বুদ্ধি দিয়ে তোরে, আমরা বেরি অবস্থা তখন বালা না, একটু লড়বড় অবস্থা না, যে যেটা কয় সেটা ওই শুনিয়া যা, এটা অত চিন্তা করিস না, আমার মন খারাপ করিস না, সিক্রেটই তো আনছে, অসুবিধা কি তা? মানে কত বড় পাজি, কত বড় ছেঁচড়া, কত বড় টোকাই, কত বড় চোর মিলছেও তো আবার আর একটা ছেঁচড়ার লাগে আইয়ে না। শেষরাটা কেডা? হ্যাঁ, কোমরে গামছা বান্ধা। কই কেডা? ও আমারে বানাইস তুই শেষরা? আয়
এটা পোলা না ঝোলা? বাবু বাবু আব্বা আপনি কইলেন দুলাভাইকে শাস্তি দিবেন, তাকে তো ঠিকঠাক শাস্তিটা দিলেন না। আপনার মরার খবর শুই না তারা যে কাজকর্ম করছে আর আমার সাথে আব্বা যে দুর্ব্যবহারটা করছে, আপনি যে শাস্তি দিচ্ছেন ওই শাস্তি হয় নাই। আমি কই কি আব্বা, ওই যে কামাল পোলা ডাইছে না, ওর কাছে তো পিস্তল আছে, আপনি ওরা ডাইকাই না আমার 3 দুলাভাইরে চোখ বাইন্দা লাইনে দাঁড়া করাইবেন, আর কামালের অনুমতি দিবেন, কামাল ঢাই 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 করে গুলি করে মেরে ফেলাই। উমা বলদ, এই গিলু লয়ে থাকস তুই? হ্যাঁ, তুই কি জিন্দিগি বর বলদ থেকে যাবি? ওই এই যে গ্রামের মানুষ আমাকে ডরায়, কিল দিকে ডরায়, তখন দুলাভাই গুল দিকে ডরায়, বলদ গুলার লেগে অগুল লেগেই ডরায়। অগু যদি মাইরা ফেলাই কেউ আমাকে পুষবো? ডরাইবো তো না, পুষবই না। আর মাইরা ফেলাইলে তোর বোনটা বিধবা হয়ে যাবো না? কি রে, তোর জামাই গেছে? দুলাভাই কই গেছে? তোর দুলাভাইয়ের মায়ের অসুখ, এর লেগে সে বাড়ি গেছে। তোমার জামাই যাওয়ার সময় কিন্তু আমার লগে করে লয়ে যেতে চেয়েছিল আব্বা, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুমি আমার যাইতে দিলা না কেন? তোর মাথায় কি বুদ্ধি নাই? হ্যাঁ, তুই যাবি তোর জামাইয়ের লগে তার শ্বশুর বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে? আরে তোর শাশুড়ি অসুস্থ, সব কাজ তোর করতে হইব না? হাসপাতালে ভর্তি হয়েছে, তোর তো কি হাসপাতালে থাকত লাগবো? তুই কেন কাজ করতে যাবি? তুই তো কোনো কাজ করবি না। আব্বা দুলাভাই যে গেল গা, তাহলে এখন দোকান কে চালাইবো? আমি 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 সালাম আব্বা, আমি পারবো, আমি এখন ব্যবসা বাণিজ্য বুঝি আব্বা, আমি দোকানে বহি। যা বয়, কোনো ঝামেলা হইলে আপেলরে ফোন দিবি, আপেল তোর দুলাভাইকে নিয়া ঝামেলা মিটাই দিবে। যা। আব্বা হ্যাঁ, আপনি যে বউরে দুলাভাইয়ের লগে পাঠাইলেন না, দুলাভাই যদি গিয়ে আরেকটা বিয়া করে ফেলায় তখন কি হইব? কি হইব? আর এক জামাই গেলে গা, আমি আরো 3টা জামাই জোগাড় করে আনতে পারবো। বেশি বোঝার চেষ্টা করিস না, বুঝছস? যা এখন দেখ কামাল কই আছে, ওরে ডাক্কা নিয়ে আয়, ওর লগে আমার কথা আছে। ঠিক আছে আব্বা। যা। ইতি, কেমন আছো তুমি? ভালো না। কি কো? ভালো তো না থাকার কথা আমার, তোমার তো ভালো থাকার কথা। দিনের পর দিন আমি তোমার পিছনে ঘুরলাম, অথচ আমার পাত্তা দিলে না। তুমি পাত্তা দিলে কারে? ওই ঢাকা থেকে আসা কামাল রে, যে নাকি সারাক্ষণ খালি পিস্তল নিয়ে ঘুরে। পুতিন, একটা সত্য কথা বলি। বলো বলো বলো। আমার না কামাল একটু পছন্দ না। ইতি, আমার আর হাসায়ও না। কামাল তোমার পছন্দ না, অথচ সেই কামাল রে তোমার বাপ তোমাকে বাড়িতে নিয়ে জায়গা দিছে। আরে আমি তো ইচ্ছা করে কামালের বাড়িতে নিয়ে আসি নাই, আর আমি তো এখন সবাইকে কইতেছে কামালের তারাই দিতে, কিন্তু কেউ তো আমার কথা শুনতেছে না। আর তার চেয়ে বড় ঝামেলা কি হয়েছে জানো? কি? আমার আব্বা মনে হয় কামালের পছন্দ করে ফেলাইছে। আব্বা যদি ওরে পছন্দ করে ওর সাথে আমার বিয়ে দিতে চায়, আমি আমার এই জীবন রাখবো না। আমি হয় বিষ খামো, নেদে গলায় দড়ি দিব। আমি কি কো তুমি? তার মানে তুমি ওই কামালের সাথে সংসার করতে চাও না? না পুতিন, আমি সংসার করতে চাই না। পুতিন, পুতিন তুমি না আমার ভালোবাসো, তুমি আমার একটা উপকার করতে পারবা? আরে তুমি এইভাবে কথা বলতেছো কেন আমার সাথে? তুমি খালি আমাকে আদেশ করো, দেখো পুতিন তোমার জন্য কি করতে পারে। দরকার হলে এই পুতিন তোমার জন্য জীবন দিয়ে দিব। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম